তো বন্ধুরা আপনার যদি ফেসবুকে যদি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কেউ মিস করবেন না। তো বন্ধুরা আজকে ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো যে আপনার যে ফেসবুকের যে ফ্রেন্ড লিস্ট আপনারা ফ্রেন্ড লিস্ট কীভাবে হাইড করে রাখতে পারেন। তো বন্ধুরা বিশ্বের এমন কোনো ব্যক্তি নেই যে আপনি যদি ফ্রেন্ড লিস্টটা যদি হাইড করে রাখেন তাহলে তা আপনার ফ্রেন্ড লিস্টে কয়জন আছে কে কে আছে তারা দেখতে পারবে। তো আজকে যদি আপনাদেরকে আমি দেখাই যে ফ্রেন্ড লিস্ট কীভাবে আপনার হাইড করে রাখবেন। তো ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য আপনি কী করবেন, আপনার ফেসবুকে ওপেন করে নেবেন। যখন ফেসবুকটা আপনি ওপেন করে নেওয়ার পর আপনি দেখেন যে ডান পাশে দেখা থ্রি লাইন ডট, আপনি কী করবেন এই থ্রি লাইন ডটে একটা ট্যাপ দিয়ে দিবেন। তো আমি যদি একটা থ্রি লাইন ডটে একটা ট্যাপ দিয়ে দিই, থ্রি লাইন ডটে ট্যাপ দিয়ে দেওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনি কী করবেন, একবার নিচে টান দিয়ে নিয়ে আসবেন। নিচে টান দিয়ে নিয়ে আসার পর দেখেন এই জায়গায় দেখাচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি কী করবেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্যাপ করে দিবেন। যখন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন তখন এই জায়গায় দেখাবে দেখেন সেটিং, আপনি কী করবেন এই সেটিংস একটা ট্যাপ করে দিবেন। সেটিংস একটা ট্যাপ করে দেওয়ার পর দেখেন তখন সেটিংস একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনি কী করবেন, নিচে টান দিয়ে নিয়ে যাবেন। দেখেন আমি আপনাদেরকে নিচে টান দিয়ে নেওয়ার পর দেখেন এই জায়গায় দেখাচ্ছে দেখেন এই যে দেখেন সরিটা তোমরা দেখেন যখন নিচে টান দিয়ে নিয়ে আসবেন, নিচে টান দিয়ে নিয়ে আসার পর দেখেন এই যে দেখেন এই প্রোফাইল লিঙ্কের নিচে দেওয়ার অপশনটা দেখাচ্ছে দেখেন হোম প্রোফাইল লিঙ্ক, আপনি কী করবেন এটাতে একটা টিপ করবেন। দেখেন এই যে মানুষের মতন একটা আইকন দেখাচ্ছে, আপনি কী করবেন এটাতে একটা ট্যাপ দিয়ে দিবেন। তোমরা যখন এটাতে একটা ট্যাপ দিয়ে দিবেন, এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন দেখেন এটাতে যখন একটা ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দেওয়ার পর আপনি কী করবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। বন্ধুরা যখন এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এই জায়গায় দেখবেন ফ্রেন্ড লিস্ট, দেখেন 2 নম্বরে দেখাচ্ছে দেখেন ফ্রেন্ড লিস্ট, আপনি কী করবেন এই ফ্রেন্ড লিস্টে একটা ট্যাপ দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন 2 নম্বরে যে অপশনটা দেখাচ্ছে দেখেন ফ্রেন্ড লিস্টে একটা ট্যাপ দিয়ে দিবেন। ফ্রেন্ড লিস্টে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর দেখেন যখন ফ্রেন্ড লিস্টে একটা ট্যাপ দিয়ে দিলেন, ফ্রেন্ড লিস্টে একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। বন্ধুরা যখন এরকম একটি ইন্টারফেস শো করবে, এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন আপনি কী করবেন এই যে দেখেন নিচে দেখাচ্ছে দেখেন সি মোড, আপনি কী করবেন সি মোডে একটা ট্যাপ করে দিবেন। যখন সি মোড একটা ট্যাপ করে দেবেন, সি মোড একটা ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই যে উপরে অপশনটা দেখাচ্ছে দেখেন এই উপরে অপশনটাতে কিন্তু আপনি ফেসবুকে বলতে আপনার ফেসবুক ফ্রেন্ড ছাড়াও যারা মানে পৃথিবীতে যারা সবাই ফেসবুক ব্যবহার করে সবাই কিন্তু আপনার ফ্রেন্ডগুলো কিন্তু দেখতে পারবে যে আপনার ফেসবুকে কতগুলো ফ্রেন্ড আছে। তো এখন যদি 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড লিস্ট, আপনি করবেন যদি 2 নম্বর অপশনটাতে যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনি 2 নম্বর অপশনটাতে কিন্তু যে আমি কিন্তু 2 নম্বরের অপশনটা সিলেক্ট করে রেখেছি, তাহলে আমার ফেসবুকে ফ্রেন্ড যারা আছে তারাই কিন্তু দেখতে পারবে যে আমার ফেসবুকে কতজন ফ্রেন্ড আছে। তো বন্ধুরা আপনি যদি 3 নম্বরে যদি করেন তাহলে আপনি কী করবেন দেখেন ফ্রেন্ড ট্যাক্স, আপনি কী করবেন এটাতে যদি ট্যাপ করে রাখেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্ট যারা আছে এছাড়া কিন্তু কেউ দেখতে পারেন। আর এই যে দেখেন নিচে দেখাচ্ছে দেখেন মি, আপনি কী করবেন এই যে মি যে 2 নম্বরের অপশনটা 3 নম্বরের অপশনটা যদি অপশনটা দেখাচ্ছে আপনি যদি এটাতেও যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু ফ্রেন্ড ফলোয়ার কিন্তু আপনার তারা কিন্তু দেখতে পাবে। এই যে দেখেন নিচে অপশনটা দেখাচ্ছে দেখেন মি, আপনি যদি মি এই যে তালার মতন যে আইকন দেখাচ্ছে দেখেন মি, আপনি যদি এই মিটাতে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনি ছাড়া আর কেউ কিন্তু দেখতে পারবেন না যে আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্ট কারা কারা আছে। তো বন্ধুরা আপনি দেখেন আপনি যদি ফেসবুকে ফ্রেন্ড যদি হাইড করে রাখতে চান তাহলে হাইড করে রাখার জন্য কিন্তু আপনি দেখবেন এই যে নিচে নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনি একটা ট্যাপ দিয়ে দিবেন। তো বন্ধুরা যখন আমি এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম, এটাতে একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু দেখেন আমার এখন বিশ্বের যতগুলা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তারা কিন্তু আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু দেখতে পারবে না যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কারা কারা ফ্রেন্ড লিস্টে আছে তারা কিন্তু দেখতে পারবে না। তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনারা সেটিংটি করতে পারেন। সেটিংটা করার জন্য কিন্তু এইভাবে এই সেটিংগুলো কিন্তু আপনারা ব্যবহার করেন। তো বন্ধুরা দেখেন আমি আবারও ফ্রেন্ড লিস্টে দিয়ে রাখলাম, আমি যদি ফ্রেন্ড লিস্টে দিয়ে রাখি তাহলে কিন্তু আমার ফ্রেন্ডরা কিন্তু এগুলো দেখতে পারবে। তো এই সেটিংটা কিন্তু আপনাদেরকে এইভাবেই করতে হবে। তো বন্ধুরা দেখেন আমি যখন এই সেটিংসে চলে এসেছি দেখেন এই জায়গায় কিন্তু আরেকটি অপশন দেখাচ্ছে দেখেন আপনি যদি 3 নম্বরের অপশনটা যেটা দেখতে পাচ্ছেন দেখেন 3 নম্বরের অপশনটা আর এই যে 4 নম্বরের অপশনটা আমি এই দুইটার কাজটি আপনাদেরকে দেখাই দিই। যখন আমি 3 নম্বর অপশনটাতে ক্লিক করার 3 নম্বর অপশনটাতে যখন ক্লিক করবেন এটাতে কিন্তু আপনার ফোন নাম্বার যদি এই যে দেখেন এটাতে কিন্তু আপনার ইমেল, আপনি যে ইমেলটা ব্যবহার করছেন দেখেন আমি কিন্তু এই যে মি দেখছেন দেখেন আমি যে প্রাইভেসি দেখাচ্ছে মি, আমি কিন্তু এই মিটাতে কিন্তু একটা ট্যাপ করে রেখেছি। আমার ফোন ফেসবুকে যে ইমেলটা ব্যবহার করছি এই ইমেলটা কিন্তু আমি ছাড়া কিন্তু আর কেউ দেখতে পারবেন না। আপনি যদি এটাতে রাখেন তাহলে কিন্তু আপনার যে আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেন না। আর যদি আপনি ফ্রেন্ডে রাখেন তাহলে কিন্তু এই যে দেখেন ফ্রেন্ডে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে। যদি আপনি এটাতে রাখেন তাহলে ফ্রেন্ড গ্রুপে যারা আছে তারাও দেখতে পারবে। আর যদি এটাতে রাখেন তাহলে কিন্তু বিশ্বের সবাই কিন্তু দেখতে পারবে। তো এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের যে রিকভারি যে জিমেলটা এই জিমেলটা কিন্তু আর কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা আপনি যদি 3 নাম্বারটা যদি একটা ট্যাপ করেন 3 নাম্বারটাতে একটা ট্যাপ দেওয়ার পরে এই যে দেখেন আপনারা কিন্তু এটা দেখাচ্ছে আপনার ফোন নাম্বার যে আপনার ফেসবুকে ফ্রেন্ড, আমি কিন্তু ফেসবুকে এটা দেখে রেখেছি যে আমার সবাই কিন্তু আমার নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছে।
তা আপনি যদি এই যে দেখেন নিচে অপশনে ট্যাপ দিয়ে রাখেন তাহলে আপনার নাম্বারটা কিন্তু অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। এভাবে কিন্তু আপনি এটাও কিন্তু আপনার নাম্বারটাও কিন্তু হাইড করে রাখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি না বোঝেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তী ভিডিও দিয়ে বোঝাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে অলটিতে প্রেস করে দেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো বন্ধুরা ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।